নমস্কার। ভারতের অন্যতম বিখ্যাত সুরকার, গীতিকার, কবি ও সাহিত্যিক সলিল চৌধুরীর লেখা কবিতা ও মশাই শুনছেন, ও মশাই শুনছেন। নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত। হ্যাঁ, পাগলটা আবার এপাড়ায় এসেছে। কী যে ও শোনাতে চায় তা কেউ জানে না। বড় চোর 1 মিনিটের জ্যোতি, তারপর আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন। আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে এক সময় থেমে যেত। কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে, দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুদিত হতে থাকতো, ও মশাই শুনছেন, শুনছেন, শুনছেন। সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত। ও মশাই শুনছে। হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এ পাড়ায় এসেছে। আমি তখন তরুণ। আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। সবে দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু বঞ্চনার, হতাশায়, প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকরা রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানত। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ, খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো কাঁচা কাকা চুল, তালি মারা লম্বা একটা আলখাল্লা, পরনে খাকি প্যান্ট, বগলে পুরানো কাগজ আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট, পুলিশের মাল খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর, মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজে ও ছিল ক্যাপ্টেন। টর্পেডোর ঘায়ে জাহাজ শুধু সবাই ডুবে মরে, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজও ও অনুশোচনায় জ্বলছে। বলতে চাইছে কি করে ও বেঁচেছে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, প্রেতাত্মা। অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে। রাত্রিতেও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক একদিন উদয় হয়, তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায়। একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল। বলুন, আপনি কি শোনাতে চান? বলুন, বলুন। ও নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ, ফ্যাল ফ্যাল করে চেয়ে, তারপর আবার চিৎকার করে উঠেছিল, ও মশাই শুনছেন। আত্মনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এরও প্রায় 1 দশক পরে বিধবা মা আর ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে অগল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতায় বাস উঠল। ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে। 1, 2, 3 করে 3 দশক পেরিয়ে গেছি। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধ হয় সেটা 1980 সাল। আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আছি সার্কিট হাউসে, দোতলায় একা একটি ঘরে। হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার, ও মশাই শুনছে। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ধরপর করে উঠে বসলাম। সেই কণ্ঠস্বর, তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা, হতাশায় জীর্ণ। যেন কেউ শুনবে না এই চেতনায় বেদনায়। প্রশ্নটি বড় করুন। তাড়াতাড়ি পোশাক বদলে টস দিয়ে নিচে নামলুম। লোকটাকে আর ধরতেই হবে। আবছা কুয়াশায় ঘেরা রাত, সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে। রাস্তায় নেমে টর্চ চালালুম, কিন্তু কোথায় গেল সেই লোকটা? তবে কি আমার শোনা ভুল, স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটল। ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে গেল। দূরে কারা খোল কলতার বাজিয়ে গান ধরেছে। ছোটবেলায় কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকার মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো। কত জমাট দুঃখ, হতাশা, কত অঙ্কুর, আধফোটা কলিদের ভাষা না বলতে পারায় পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল। প্রচণ্ড ইচ্ছা হলো আমিও ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই, ও মশাই শুনছেন, ও মশাই শুনছেন। ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লুম। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলুম। সত্যিই তো কত কি শোনাবার ছিল, কত গান, কত স্বপ্ন, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লুম।
এবার আমার জানলার ঠিক নিচে আবার সে চিৎকার, ও মশাই, শুনছে ও মশাই। খোলা জানলার বাইরে সীমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম, আবার শুনে নিশ্চিন্ত হব বলে। আবার শুনলাম বিগত 35 বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন রয়েছে, ও মশাই শুনছেন, ও মশাই কান পাতুন, শুনছেন কান পাতুন, কান পাতুন। নমস্কার।